আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিভাবে গাঢ় হবে, সম্পর্ক কিভাবে অটল থাকবে, সংসারে অশান্তি দূর হবে। আসুন হাদিস থেকে শুনি। আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমুন নাসি হাক্কান আলাল মারাতি যাওজুহা ওয়া আযমুন নাসি হাক্কান আলার রাজুলি উম্মুহু। রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরাক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলার উপরে তার স্বামী সবথেকে বেশি হক রাখে, আর একজন পুরুষের উপরে তার মা সবথেকে বেশি হক রাখে। এবং কিতাবের মধ্যে এটাও লেখা আছে, আল জান্নাতু তাহতা উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের তলায়। আমরা যদি এই দুটো হাদিস একটু গৌরতে শুনি, বুঝতে চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে একজন মহিলার উপরে সবথেকে বেশি হক একজন পুরুষের, মানে স্ত্রীর ওপরে সবথেকে বেশি হক যদি কারোর থাকে তাহলে তার স্বামী। আর একজন মায়ের হক হচ্ছে পুরুষের ওপরে, অর্থাৎ তার ছেলেদের ওপরে। একজন পুরুষের উপরে সবথেকে বেশি হক রাখে তার মা, একজন মহিলার উপরে সবথেকে বেশি হক রাখে তার স্বামী। এই কথাটা যদি আমরা বুঝি আর স্বামীর সাথে কীরকমভাবে ব্যবহার করতে হবে এটা যদি আমরা উভয়ে জানি, স্বামী স্ত্রী, তাহলে সংসার জিন্দেগিতে চলা খুবই সহজ হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে এমনও ব্যবহার করেছেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সময় যদি গ্লাসে পানি পান করেছেন তো নবীজি জিজ্ঞাসা করতেন যে কোন জায়গায় মুখ লাগিয়ে পান করেছেন, সেই জায়গায় নবীজি মুখ লাগিয়ে পান করতেন। বড় গোশের হাড় যে জায়গায় হয়তো আয়েশা সিদ্দিকা মুখ লাগিয়ে ছিঁড়তেন, নবীজিও সেই জায়গায় মুখ লাগিয়ে ছিঁড়তেন। এমনও অবস্থা কিতাবের মধ্যে লেখা আছে যে হয়তো আয়েশা কোনো হাড় খেয়ে রেখে দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাড়টা নিয়ে আবার নিজের দাঁতে ছেঁড়া শুরু করলেন। তো এই সমস্ত জিনিস একজন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মহাব্বত এবং গাঢ় সম্পর্ক তৈরি করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস পেশ করে আয়েশা আন্নাহা কানাত মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরিন ক্বালাত ফাসাবাকতুহু আলা রিজলাই ফালাম্মা হামালতু লাহমা ফাসাবাকানি ক্বালা হাযা বিতিলকা সাবকাতি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। নবীজি বললেন যে চলো দৌড় লাগানি যাক। আয়েশা বললেন আমি দৌড় লাগালাম, তো আমি জিতে গেলাম। আবার একদিন সফরে ছিলাম, নবীজি বললেন যে দৌড় লাগানি যাক, দৌড় লাগালাম দুজনা, সেই দিন নবীজি জিতে গিয়েছিলেন। নবীজি বললেন এই আগের দিন যে তুমি জিতে গিয়েছিলে আজকে তারই বদলে আমি নিয়ে নিয়েছি। আয়েশা বললেন ওই সময় আমি একটু ভারী ভরকম হয়ে গেছিলাম, তাই হেরে গেছিলাম। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে একটু খেলাধুলো, মিজাজ রাখা এটি সংসার সুখী হওয়ার একটা ভালো জিনিস। বর্তমান জমানায় আমাদের মহিলারা, মেয়েরা, বাপ মারা তো চাচ্ছে মেয়ে বড় শিক্ষিত হোক, কিন্তু মেয়ে যে সংসার মেনটেন ক্ষমতা কিভাবে করবে সেটা কিন্তু টিপস কোথাও পাচ্ছে না। ইসলামী শরীয়তের নজরে আছে যে একজন মহিলা, ওই মহিলাটা সবথেকে বেশি ভালো যার স্বামী যখন তার দিকে তাকায় তখন সে স্বামীকে খুশি করে ফেলে। একজন স্বামী যখন বাইরে কোনো কাজে যাবে, স্ত্রীর উপরে দরকার যে সব তার ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা, যে আমার স্বামী আসার পূর্বে যেন আমি আর ঘরের কোনো কাজ আমার না করতে হয়। স্বামী বাড়িতে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে মুচকে হেসে যত দুঃখই থাক, শাশুড়ির থেকে দুঃখ আসুক, ননদের থেকে দুঃখ আসুক, দেওয়ারদের থেকে দুঃখ আসুক, সমস্ত দুঃখকে চাপা রেখে স্বামী যখন বাইরে থেকে আসে তার সাথে
হাসি মুখে সালাম দেওয়া, হাসি মুখে দেখা করা, তার কাছ থেকে জিনিসপত্র নিয়ে রেখে দিয়ে তাকে বসে ফ্যান চালিয়ে দেওয়া, পানি খাওয়ার জন্য জিজ্ঞাসা করা উল্টো যে আজকে একটু বেশি কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে, আর সর্বক্ষেত্রে মুচকে হেসে বলতে হবে। স্বামী যেন বাদ দিয়ে বলে, কী ব্যাপার আজকে মনটা যেন খুব খুশি দেখছি, কিন্তু আজকে আপনি বাড়িতে শাশুড়ির থেকে, দেওয়ারদের থেকে, ননদের থেকে বেশি দুঃখ পেয়েছেন, সেই দিনে আপনার বেশি অ্যাক্টিং করতে হবে। দেখবেন সংসার অটল থাকবে আর সংসার খুব মজবুত হবে। একজন স্ত্রীর স্বামী তখনই তার থেকে মন ক্ষিন্ন হয়ে যায় যখন তার মধ্যে স্বামীর সেই খিদমতের জজবা, যে সার্ভেটা দেওয়ার দরকার স্ত্রী দিতে পারে না, তখন সে বিমুখ হয়ে যায়। অন্য সর্বক্ষেত্রে আপনার যত কষ্টই হোক না কেন, স্বামীকে আপনি সর্বদাই তার মনের চাহিদা, তার সাথে সংসার করছেন, তার কি দরকার সর্বসময়। যখন একদম মিজাজ নর্মালাইজ হয়ে যাবে, হাসি খুশি মন চলবে, তখন আপনার দুঃখটা তার কাছে প্রকাশ করা। কিন্তু বর্তমান জমানায় এমন হয় যে স্বামী এক তো বাইরে কাজে কী টেনশানে, কী ক্ষতি হয়েছে, কী লস হয়েছে তার কোনো ঠিক নেই, বাড়ি ঢুকেছে আর অমনি শুরু করে দিয়েছে যে এই সংসার আর থাকবো না, তোমার মা এই বলে, তোমার বাপ এই বলে, তোমার বোন এই বলে। ও তো এক তো টেনশান, ওর ওপরে দুনিয়ার টেনশান আছে, তার উপরে আবার ঘরে আসতে না আসতে এই টেনশান। তো এইগুলো এর জায়গা নয়। ওই জন্যই উভয়কে বুঝতে হবে। হাদিসের মধ্যে এসে যে হাদিসটা প্রথম পড়লাম, যে একজন মহিলার উপরে সবথেকে বেশি হক রাখে তার স্বামী। একজন মা পুরুষের উপরে সবথেকে বেশি হক রাখে তার মা, মহিলার উপরে সবথেকে বেশি হক রাখে তার স্বামী, পুরুষের উপরে সবথেকে বেশি হক রাখে তার মা। এবার মহিলার বোঝার দরকার যে আমার মা, আমার স্বামী, জান্নাত হচ্ছে আমার শাশুড়ি পায়ের তলা। তাহলে আমার এমনভাবে চলতে হবে যেন আমার শাশুড়ি আমার দ্বারাই সন্তুষ্ট থাকে, তথা আমার স্বামীর দ্বারাই, স্বামীর থেকেও যেন সন্তুষ্ট থাকে, সন্তুষ্ট লাভ করে। আমি এমন কোনো কাজ করব না যাতে করে আমার শাশুড়ি দুঃখ পায়, দেখবেন সংসার মজবুত থাকবে। ওই জন্যই বর্তমান অবস্থায় আমাদেরকে এটা বুঝতে হবে, আমরা এটা বুঝতে চাই না। আবার একজন মহিলাকে এই চিন্তা করতে হবে যে আমার জান্নাত আমার স্বামীর পায়ের তলায়, আমার স্বর্গ আমার স্বামীর পায়ের তলায়। অর্থাৎ আমার স্বামীকে সর্বসময় খুশি রাখতে হবে। আমার স্বামী খুশি থাকবে কোন সময়? যখন আমি আমার ননদের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবো, আমার দেওয়ারদের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবো, আমার শাশুড়ির সঙ্গে শ্বশুরের সাথে নিজের কষ্ট হোক, এই নিজের কষ্ট যখন আপনি ইনভেস্ট করতে থাকবেন, তখন একদিন আসবে ওরা সব আপনার চোখের মনি হয়ে দাঁড়াবে। তারা আপনাকে না দেখে থাকতে পারবে না, আপনার প্রশংসা পঞ্চমুখ হবে তারা। ওই জন্যই ব্যবসা বাণিজ্য যেরকম দুনিয়ার রীতিনীতি অনুসারে প্রথম আপনাকে মেহনত করতে হয়, পয়সা ঢালতে হয়, কষ্ট করতে হয়, তারপর আপনি কি বড় বিজনেসম্যান হন। ঠিক এরকমভাবে আপনি বড় সংসারী তখনই হবেন যখন আপনি ইনভেস্ট করবেন, শাশুড়ির পিছনে মেহনত করবেন নিঃস্বার্থে, ননদের পিছনে, দেওয়ারদের পিছনে, কৃষির স্বার্থে আপনার আমার স্বামীকে রাজি করতে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।